গ্রামে ৮ থেকে ১২ ঘন্টা লোডশেডিং, তাহলে বিদ্যুৎ গেল কোথায়? সংসদে মুজিবুল হকের প্রশ্ন। এদিকে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর কি বার্তা দেয়? জানাবো উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনের মুক্তির দাবিতে থানা ঘেরাও। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গ্রামে ৮ থেকে ১২ ঘন্টা লোডশেডিং, তাহলে বিদ্যুৎ গেল কোথায়? সংসদে মুজিবুল হকের প্রশ্ন। লোডশেডিং ও সড়ক দুর্ঘটনা নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূন্য। তিনি বলেছেন, এখন গ্রামে গঞ্জে ২৪ ঘন্টার মধ্যে কোথাও ১২ ঘন্টা, কোথাও ৮ ঘন্টা বিদ্যুৎ থাকে না। আমার এলাকায় ৫ ঘন্টা বিদ্যুৎ থাকে না। সরকার বলছে ২৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ আছে, তাহলে সেই বিদ্যুৎ গেল কোথায়? চূন্য বলেন, আমার প্রশ্ন আরেক জায়গায়। ভাড়ায় যেসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে তাদের ৪১% সক্ষমতা থাকার পরেও বসে আছে। ২২ থেকে ২৩ আর্থিক বছরে বসে থাকার পরও ভাড়া বাবদ তাদের ২৬,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিদ্যুতের অপচয় বন্ধ করুন, বিদ্যুতের দাম বাড়াচ্ছেন। মন্ত্রী একটি সুন্দর কথা বলেন, সমন্বয়ের মানে মূল্যবৃদ্ধি। এই সমন্বয় আগামী ৩ বছর বারবার করবেন। ভর্তুকি তুলে নিয়ে বিদ্যুতের দাম দ্বিগুণ হয়ে যাবে। ২-৩ বছর পর মানুষ কিনতে পারবে না কিনা আমি জানি না। আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলবো, শুধুমাত্র দাম না বাড়িয়ে এমন কিছু পদক্ষেপ নিন যাতে জনগণের উপর চাপ না পড়ে। একটি সহনীয় অবস্থায় আপনারা সরকারও থাকতে পারেন আর বিদ্যুৎও তাতে পাওয়া যায়। বিরোধী দলের চিফ হুইপ বলেন, এর আগে সংসদে বলেছিলাম আমার এলাকায় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে চ্যালেঞ্জ করেছিলেন, আমি আজ চ্যালেঞ্জ চাই না। আমি চাই সশরীরে আমার এলাকায় যাবেন, ২-৪ দিনের মধ্যে দেখে আসবেন কয় ঘন্টা বিদ্যুৎ থাকে। তিনি বলেন, দায় মুক্তি দিয়ে যেসব চুক্তি আমরা করেছি সেগুলো দয়া করে প্রত্যাহার করুন। বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে জরিমানা দেওয়া হবে, এই চুক্তি বাতিল করুন। সেসব কোম্পানি বিদ্যুৎ দিলে বিল পরিশোধ করবেন, বসিয়ে রেখে এভাবে ১ বছরে ২৬,০০০ কোটি টাকা দেবেন। তারপর আবার লোডশেডিংও থাকবে। ঢাকায় থেকে অসহনীয় অবস্থা আপনারা বুঝবেন না। রেন্টাল বিদ্যুতের জন্য যে আইন করা হয়েছে তাকে দায়মুক্তের আইন আখ্যা দিয়ে মুজিবুল হক চূন্য বলেন, উৎপাদন না করে বসে বসে ভাড়া নেওয়ার যে চুক্তি তা জনগণের স্বার্থে বাতিল করতে হবে। IMF এর দেওয়া শর্তে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে জাতীয় পার্টির এই সংবাদ সদস্য বলেন, মন্ত্রী মূল্যবৃদ্ধিকে বলেন সমন্বয়, দাম বাড়ানো বলতে লজ্জা পান তাই সমন্বয় বলেন। সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মুজিবুল হক চূন্য বলেন, সড়ক দুর্ঘটনায় ৩১৫ জন মারা গেছেন ঈদের আগে ও পরে, প্রতিদিন এখন ১৪ জন মারা যান। বছরে ৫ বছরের মতো লোক সড়ক দুর্ঘটনায় মারা যান। একটি সরকারের সংস্থার হিসাব, ১৭ এপ্রিল ঝালকাঠির সিমেন্টবাহী ট্রাকের চাপায় ১৪ জন মারা গেছেন। সেই ট্রাকে চালকের ভারী যানবাহন চালানোর কোনো লাইসেন্স ছিল না। তিনি বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ২২ এপ্রিল যে বাসে ঢাকায় একজন শিক্ষার্থী মারা গেছেন সেটির ফিটনেস ছিল না। ৪৩ বছরের পুরনো গাড়ি, এই গাড়িতেও দুর্ঘটনা ঘটবেই। সড়কে বেশিরভাগ দুর্ঘটনা হয় পুরনো ফিটনেসবিহীন গাড়িতে। সড়ক পরিবহন মন্ত্রী, আপনি একটু শক্ত হন। এসব গাড়ি অটো যদি রাস্তায় চলাচল না করে তাহলে এভাবে মানুষ মারা যাবে না। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর কি বার্তা দেয়? ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে। এই লোকসভা নির্বাচনের মাধ্যমে আগামী ৪ জুন জানা যাবে নতুন সরকার কারা গঠন করছে। নির্বাচন নিয়ে চলছে অনিশ্চয়তা। বিজেপির কপালে ভাঁজ, কিন্তু এর মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা আগামীকাল বুধবার সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে বিনয় মোহন কোয়াত্রা এই বাংলাদেশ সফর বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। বিনয় মোহন কোয়াত্রা তার বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানাবেন। প্রধানমন্ত্রী আগামী জুলাই মাসে ভারত সফরে যেতে পারেন বলে আলোচনা রয়েছে। আর এটি হলে নির্বাচন টানা চতুর্থবার জয়ী হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফর হবে ভারতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এমন এক সময় যখন ভারতে নির্বাচন চলছে। নতুন সরকার গঠন করবে তা নিয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে। সাধারণত নির্বাচনকালীন সময় ভারত এরকম সিদ্ধান্ত গ্রহণ করে না। নির্বাচনের পর নতুন সরকার সিদ্ধান্ত নেবে কাকে তারা আমন্ত্রণ জানাবে এবং পররাষ্ট্রনীতির কলা কৌশল কি হবে। কিন্তু এক্ষেত্রে ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে, কারণ ভারতেই যারা ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশ সফর এই বার্তাটি সুস্পষ্ট ইঙ্গিত করেছে। ভারতীয় ইন্ডিয়া জোট বা এনডিও জোট যারাই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে গত এক যুগে যে সম্পর্কের আগ্রহযাত্রা সেটিকে দুই পক্ষে অব্যাহত রাখতে চায়। ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে সেটি সুস্পষ্ট করা হলো। জুনের ৪ তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন দায়িত্ব গ্রহণ করা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। ভারত কতগুলো বিষয় রাজনৈতিক বিরোধের বাইরে অবস্থান গ্রহণ করে। বিশেষ করে ভারতের পররাষ্ট্র নীতি এমন একটি অবস্থানের উপর দাঁড়িয়ে আছে যেখানে যারাই ক্ষমতা আসুক না কেন পররাষ্ট্র নীতিতে মৌলিক পরিবর্তন তারা
করে না। আর এই কারণে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছেন। নানা কারণে বাংলাদেশের উপর ভারত অনেকখানি নির্ভরশীল। সবচেয়ে বড় কারণ হলো যে ভারতের বিচ্ছিন্নবাদীদের দমনের ক্ষেত্রে বাংলাদেশের প্রশংসনীয় ভূমিকা। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চল অতীতে ভারতীয় বিভিন্ন বিচ্ছিন্নবাদীদেরকে ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু 2009 সালে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার জানিয়ে দেন যে বাংলাদেশের ভূখণ্ড কোনোদিন কোনো বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে পরিণত হবে না এবং ঘাঁটি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতেও দেওয়া হবে না। এ ব্যাপারে তিনি শূন্য সহিংসতা নীতি গ্রহণ করেন। এছাড়াও আশা সাম্প্রদায়িক চেতনা, জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থান ভারতকে বাংলাদেশের ওপর নির্ভরশীল করেছে। এই কারণেই বিগত নির্বাচনগুলোতে ভারত সরাসরি বা প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে অবস্থান গ্রহণ করেছে। এই অবস্থানে শান্তি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা যে গুরুত্বপূর্ণ, এই বক্তব্যটি ভারত কোনো রকম রাগ ঢাক ছাড়াই দিয়েছে। এটির পেছনে প্রধানত ভারতের স্বার্থ জড়িয়ে রয়েছে। বিশেষ করে বিচ্ছিন্নবাদীদের উপদ্রব বাংলাদেশ সরকারের অবস্থানের কারণে অনেকখানি কমে গেছে। আর এই কারণে ভারতের ক্ষমতায় যারা আসুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। এই বার্তাটি দিতেই বিনয় মোহন কোয়াত্রা ঢাকায় আসছেন। উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ না থাকলেও স্থানীয় পর্যায়ে এই নির্বাচন নিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিএনপির ছাড়াও বাংলাদেশ গণতন্ত্রকে যে অব্যাহত থাকতে পারে এবং নির্বাচনে ভোটারদের আগ্রহ থাকতে পারে সেটি প্রমাণে নির্বাচন উপজেলা নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের হারানোর কিছু নেই, অর্জন করবার আছে অনেক কিছু। আর এই কারণে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনের জন্য 3টি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছেন। প্রথমত, ভোটাররা যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয় সেজন্য তিনি নেতাকর্মীদের প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন। উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি আওয়ামী লীগের প্রধান চাওয়া। দ্বিতীয়ত, উপজেলা নির্বাচনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান গ্রহণ করেছেন। যে কোনো মূল্যে যে উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ সেটি তিনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দেখাতে চান। তৃতীয়ত, নির্বাচন কমিশন যে স্বাধীন এবং সার্বভৌম একটি প্রতিষ্ঠান সেটি প্রমাণের জন্য উপজেলা নির্বাচন গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের নেতারা মনে করছেন উপজেলা নির্বাচনে যদি শেষ পর্যন্ত ভোটের উপস্থিতি বাড়ে এবং উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় তাহলে সেক্ষেত্রে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্ব আবার প্রমাণিত হবে। বিএনপি ছাড়াও যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু হতে পারে সেটি প্রমাণিত হবে। এ কারণে উপজেলা নির্বাচনে বেশ কিছু বিষয় সরাসরি নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দলের নেতাকর্মীদের জন্য একটি পরীক্ষা, কারা আওয়ামী লীগের আদর্শ নীতি অনুসরণ করে এবং কারা আদর্শ নীতির বিপক্ষে কাজ করে সেটি প্রমাণ করার জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনে 5টি বিষয়ে নজর রাখছেন। প্রথমত, নির্বাচনী মন্ত্রী এবং এমপিদের আত্মীয় স্বজনদেরকে অংশগ্রহণ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এই বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি, কিন্তু তারা নজরদারির মধ্যে আছেন এবং ভবিষ্যতে এই সমস্ত মন্ত্রী এমপি যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে উপজেলায় আত্মীয় স্বজনকে প্রার্থী করেছেন তারা ফলাফল ভোগ করবেন। কাজে মন্ত্রী এমপিরা উপজেলা নির্বাচনে কে কি ভূমিকা রাখছেন এর উপর নজরদারি রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয়ত, প্রধানমন্ত্রী বারবার দলের নেতা কর্মীদেরকে বলেছেন যে উপজেলা নির্বাচন প্রভাব বিস্তারকে বরদাস্ত করা হবে না। উপজেলা নির্বাচনে যেন কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা না হয় সেজন্য তিনি সতর্ক করে দিয়েছেন। এই বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী নজরদারির মধ্যে রেখেছেন যে উপজেলা নির্বাচন কোনো প্রার্থী যেন প্রভাব বিস্তার করে ভোটের পরিবেশ নষ্ট না করে সেটি খেয়াল রাখছেন প্রধানমন্ত্রী। যারা প্রভাব বিস্তারের চেষ্টা করবে তাদের শাস্তির আওতায় আনা হবে। চতুর্থ, উপজেলা নির্বাচনে প্রার্থী বা প্রার্থী সমর্থক কেউ যেন দলের স্বার্থ বিরোধী কোনো তৎপরতা যুক্ত না হয় সেই বিষয়টিও নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চম, উপজেলা নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে বলা হয়েছে। প্রশাসন যদি কোথাও পক্ষপাত করে, কোনো বিশেষ প্রার্থীর পক্ষে দায়িত্ব পালন করে সেক্ষেত্রে তাদেরও ভবিষ্যৎ হিসেবে করা হবে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছেন। ষষ্ঠ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উপজেলা নির্বাচন নিরপেক্ষ থাকতে বলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি এই নির্বাচনে পক্ষপাত করে বা কাউকে সমর্থনের চেষ্টা করে সেক্ষেত্রে এটি প্রধানমন্ত্রীর নজরে আসবে এবং ভবিষ্যতে সেটি তাদের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হবে। সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনের মুক্তির দাবিতে থানা ঘেরাও। পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাড়িতে টাকা নিয়ে ঘোরার অভিযোগ বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন সহ আটক 11 জনের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকরা। মঙ্গলবার 7 মে ভোর থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। ওই সময় শাহিনকে দ্রুত মুক্তি না দেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে দুপুরের দিকে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়। এদিকে শাহিনুজ্জামান শাহিনকে মুক্তির দাবিতে সুজানগর পৌরসভার সব রাস্তাঘাট কাঠের গুঁড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়। সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস আলম ফিরোজ বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আটক করা হয়েছে। এই বিষয়টি সুজানগরবাসী কোনোভাবে মেনে নিতে পারছে না। একটি মহল নিজেদের পরাজয় জেনে এমন ষড়যন্ত্র করছে, তবে ষড়যন্ত্র করে বিজয় ঠেকাতে পারবে না। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কয়েকশো মানুষ থানার সামনে রাস্তায় শুয়ে দাঁড়িয়ে বিক্ষোভ অবাধ করেছেন। তাদের শান্ত করা হয়েছে। সোমবার 6 মে রাত 12:30টার দিকে সুজানগর চর ভাবানীপুর নির্বাচনী এলাকা থেকে ভোটারদের মধ্যে টাকা বিতরণ কালে প্রায় 23 লাখ
টাকাসহ উপজেলার চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন সহ 11 জনকে আটক করে র্যাব। পাশাপাশি উপজেলার চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে। এলাকা আধিপত্য বিস্তার, পদ্মা নদীর বালুমহাল দখল সহ নানা বিষয় নিয়ে দুজনের দীর্ঘদিনই বিরোধ রয়েছে। দলীয় নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে দুজনের পক্ষে মাঠে নেমেছেন, একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হুমকির অভিযোগ তুলেছেন। গত 23 এপ্রিলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুলিবিদ্ধ সহ অন্তত 7 জন আহত হন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।